যে পদ্ধতিতে অযোগ্যদের লিস্ট তৈরি করা হয়েছে সেই পদ্ধতিতে কি যোগ্যদের লিস্ট বানানো সম্ভব নয়? 26,000 চাকরি বাতিল নিয়ে মামলা, আর সেই মামলায় এবার সুপ্রিম তোপের মুখে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবারের শুনানিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে দেখা হয়েছে সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা সম্ভব কিনা। এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। শুনানিতে এসএসসির 2016 সালের পুরো প্যানেলটাকে নিয়েই সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বৈধ ও অবৈধ চাকরি আলাদা করা সম্ভব কিনা এটা ছিল এদিনের শুনানির মূল প্রতিপাদ্য বিষয়। কোনটা যোগ্য আর কোনটা অযোগ্য এ নিয়ে জট পুরোপুরি কাটেনি। প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য হলো, ডাল মে কুচ কালা হে ইয়া সব কুচ কালা হে, অর্থাৎ কেবলমাত্র অসঙ্গতির অংশটুকু নয়, কার্যত গোটা তালিকাটাই নিয়েই সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, এখন তারা চাকরির থেকেও বেশি চিন্তিত বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে। কারণ এত মানুষের চাকরি একসঙ্গে চলে গেলে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়তে পারে। কার্যত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে গেলে স্কুল চালাতে গিয়ে শিক্ষা দপ্তর সমস্যায় পড়ে যাবে। সেটাই তুলে ধরা হয়েছে শুনানিতে। আর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি হয় এই মামলার। সেখানে রাজ্যের হয়ে সওয়াল করেছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। এদিকে ফাঁকা ওএমআর শিট নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন, সাদা ব্ল্যাঙ্ক ওএমআর শিটও পাওয়া গেছে, তাহলে কি ওএমআর শিটও বদলানো হয়েছে? এটা নিয়ে দ্বন্দ্ব থেকেই আছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মূল মিরর ইমেজ অর্থাৎ ওএমআরের যে আপলোড করা কপি সেটা আসল কিনা তা যাচাই করার কোনো অবকাশ এসএসসির মূল্যায়নকারী সংস্থা রাখেনি। সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য, এমনটাও বলা হয়েছে। অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে এলো। বৈধ ও অবৈধ চাকরি প্রাপকদের তালিকা কি আলাদা করা সম্ভব? প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের। আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন? এটা নিয়েও কিন্তু প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি। তবে 2016 সালের পুরো প্যানেলটা বাতিল করা হবে নাকি কেবলমাত্র অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাতিল হবে, সেই প্রশ্ন বিগত দিনে উঠে এসেছিল কলকাতা হাইকোর্টেও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই প্রশ্নই উঠে এসেছিল, কিন্তু কোন পদ্ধতিতে সেই আলাদা করা সম্ভব সেটা একটা বড় প্রশ্ন। 4 ঘন্টা 10 মিনিটের বিচার প্রক্রিয়া সেদিন হয়েছিল। তবে কোন পদ্ধতিতে এই বৈধ ও অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেই গিয়েছে। সেক্ষেত্রে 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা ফের নতুন বছরে অর্থাৎ 7 জানুয়ারি হতে চলেছে। তবে 7 জানুয়ারি পরবর্তী শুনানির আগে কলকাতার রাজপথে 2016 প্যানেলের এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছেন। অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি এবং রাজ্য সরকার, এটাই তাদের একমাত্র দাবি। দেরিনা ক্রসিংয়ের অবস্থান করেছেন এই যোগ্য শিক্ষকরা, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন। কিন্তু এই যোগ্য অযোগ্যের তালিকা ঠিক করবে কে, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও। এবং সেই তালিকা প্রস্তুতির পদ্ধতি কী হবে সেটা নিয়ে আমরা জানতে পারবো ওই 7ই জানুয়ারিতেই। সুপ্রিম কোর্ট কি সিবিআইকে তাদের ডকুমেন্টসের ভিত্তিতে যোগ্য অযোগ্য আলাদা করার গুরুদায়িত্ব দিতে পারে, সেটা আমরা কিন্তু 7ই জানুয়ারিই জানতে পারবো। কিন্তু হাইকোর্টের মতো সিবিআইও কিন্তু এখানে এসএসসির ওপরে কিন্তু ভরসা করে আছে এই যোগ্য অযোগ্যের তালিকা প্রস্তুত করার জন্য। যেহেতু তারাই হচ্ছে নিয়োগকর্তা, তারাই হচ্ছে নিয়োগ পদ্ধতি পরিচালনা করেছেন, সুতরাং এসএসসি একমাত্র কমিশনই একমাত্র বলতে পারে কারা আসলে যোগ্য এবং কারা আসলে অযোগ্য। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে এসএসসির দেওয়া অযোগ্যের তালিকা এবং মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া অযোগ্যের তালিকার মধ্যে সামান্য পার্থক্য তো রয়েছেই। আবার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ ছাড়াও সিবিআইয়ের যে দেওয়া অযোগ্যের তালিকা, যেখানে প্রায় 15,000 প্লাস অযোগ্যের লিস্ট তারা তৈরি করেছিলেন, আবার যেখানে দেখা যাচ্ছে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদে 5,000 প্লাস অযোগ্যের লিস্ট তারা তৈরি করেছেন। এখন কথা হচ্ছে কোনটা সঠিক, অর্থাৎ 5,000 প্লাস অযোগ্য রয়েছে নাকি 15,000 প্লাস অযোগ্য রয়েছে, সেটা বিচার্য বিষয়। এবং এই সংখ্যাটার কেন তারতম্য ঘটছে, সংখ্যাটা কেন আলাদা হচ্ছে, সেটা নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়, আমরা 7ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে থাকব। যোগ্য অযোগ্যের তালিকা সঠিকভাবে
তৈরি করা সম্ভব হচ্ছে নাকি পুরো প্যানেলটাই বাতিল হচ্ছে সেটাই বিচার্য বিষয়, এবং তার নিরিখেই এই যোগ্য অযোগ্যের তালিকা না প্রস্তুত হওয়া পর্যন্ত কিন্তু এই এসএলএসটি কেস মেটা খুবই অসম্ভব হয়ে পড়বে সুপ্রিম কোর্টের এই মামলার ক্ষেত্রে। তবে অযোগ্য এবং যোগ্যের লিস্ট তৈরি করার কোনো রকম সম্ভাবনা যদি না থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে 26,000 চাকরিকে বাতিল করতেও পারে, যেটা হাইকোর্ট করেছিলেন। এরপর দেখার বিষয় হচ্ছে এই এসএলএসটি প্রক্রিয়া বা কেস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এসএসসি তার নতুন এসএলএসটি রিক্রুটমেন্ট কিন্তু তৈরি করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হচ্ছে। সে কারণে আশা করা যায় যদি জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এই কেসটা মিটে যায় তাহলে কিন্তু এসএসসি নতুন এসএলএসটি রিক্রুটমেন্টের পথে অগ্রসর হতে পারে। তো এই ছিল আজকের আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।